শিক্ষকের চাকরিও আর পাকা নয়। ভারতের প্রথম এআই শিক্ষিকা হাজির স্কুলের ক্লাসরুমে। ভারতে এই প্রথমবার এআই শিক্ষক ক্লাস নিল স্কুলের বাচ্চাদের। জেনারেটিভ এআই এর ভিত্তিতে তৈরি রোবটটি প্রস্তুত করেছে মেকার ল্যাবস। কেরলের একটি স্কুল এই যুগান্তকারী ব্যাপার করে দেখালো। দক্ষিণী রাজ্য কেরলের তিরুবনন্তপুরমের একটি স্কুলে দর্শন মিলল এক এআই শিক্ষিকার। ভারতে এই প্রথমবারের জন্য দেখা মিলল এআই শিক্ষকের। জেনারেটিভ এআই এর ভিত্তিতে তৈরি রোবটটি প্রস্তুত করেছে মেকার ল্যাবস। ফলে শিক্ষার প্রেক্ষাপট নতুন করে সংজ্ঞায়িত হতে চলেছে। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, শিক্ষার সীমাবদ্ধতা ভঙ্গ হচ্ছে। জেনারেটিভ এআই এর ভিত্তিতে তৈরি ভারতের প্রথম এআই শিক্ষিকা IRISকে সামনে আনা হচ্ছে। এই সংস্থাটির তরফে জানানো হয়েছে যে আইরিসের সঙ্গে আমরা সত্যিকারের পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সের তৈরি করার জন্য এআই এর শক্তিকে কাজে লাগিয়ে শিক্ষার বিপ্লব ঘটাতে শুরু করেছি। প্রতিটি শিক্ষিকার চাহিদা ও পছন্দের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে IRIS শিক্ষকদের আকর্ষক এবং কার্যকর পাঠ প্রদানের ক্ষমতা প্রদান করে, যা আগে কখনো হয়নি। ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে কেরলের কেটিসিটি হায়ার সেকেন্ডারি স্কুলের মঞ্চে রোবটটির উপর থেকে পর্দা উন্মোচন করা হচ্ছে। এখানেই শেষ নয়, এই ভিডিও ক্লিপে আরও দেখা যাচ্ছে যে ক্লাসরুমের ভেতরে রয়েছে রোবটটি। সে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত। BSS স্পেস ফিজিক্স ল্যাবরেটরি এর ডিরেক্টর ডক্টর কে রাজীব IRIS এর উদ্বোধন করেন। ভিডিওটিতে ভেসে উঠেছে একটি টেক্সট, যেখানে বলা হয়েছে কেরলের কেটিসিটি হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীদের পরম বন্ধু হয়ে উঠেছে এআই শিক্ষিকা। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই রোবট চলাফেরা করতে পারে, সকলের সঙ্গে আলাপচারিতা করার পাশাপাশি সকলের প্রশ্নের উত্তরও দিতে পারবে। আর সব থেকে বড় কথা হলো, এই রোবট কিন্তু নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় পড়াতে সক্ষম। বর্তমানে ইংরেজি, হিন্দি এবং মালায়ালম এই 3টি ভাষায় কথা বলতে পারে সে। তবে ডেভেলপাররা আরও 20টি ভাষা আনতে চলেছেন। শুধু তাই নয়, মাদক কিংবা হিংসা সংক্রান্ত ভুলভাল কমেন্ট ব্লক করার ক্ষমতাও রয়েছে IRIS এর হাতে। তো বন্ধুরা, এই ভিডিওটি এখান পর্যন্তই। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।